বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমাদের একমুঠো চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হলো ট্যাংরা মাছের তেল ঝাল। তো চলো আমি ট্যাংরা মাছের তেল ঝাল কীরকমভাবে তৈরি করি তোমাকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। আর বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো। ট্যাংরা মাছের তেল ঝাল করার জন্য আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। ট্যাংরা মাছটা কেটে নিয়েছি সুন্দর করে। আর হচ্ছে কি, এটা ডিম ছাড়াই একদম, এর মধ্যে কোনো ডিম নেই। আর তার সাথে উপকরণগুলো নিয়ে নিয়েছি টক দই, নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তার সঙ্গে নিয়ে নিয়েছি কালো জিরে, পেঁয়াজ, আর হচ্ছে পেঁয়াজ কুচি, আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা। আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি দুটো দারচিনি, একটু এলাচ, একটু লবঙ্গ, একটু গোলমরিচ নিয়ে আমি এগুলো ফোড়নের জন্য দেব। আমি একটু হলুদ নিয়ে নিলাম, হলুদটা আমি দিয়ে দেবো। এরপর নিয়ে নিলাম আমি লঙ্কার গুঁড়ো, তারপর নিয়ে নিলাম লবণ, তার সাথে তেল। এবার এটাকে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে রাখবো, মাখিয়ে। এই দেখো বন্ধুরা, আমি সব কিছু মাখিয়ে নিয়েছি। এবার আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেবো। এই দেখো বন্ধুরা, আমি এখন সর্ষের তেল নিয়ে নিয়েছি। আমি কড়াইতে সর্ষের তেলটা দিয়ে দেবো। কড়াইটা অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম। আর তার মধ্যে সায়ন উঠে গেছে। দেখো, সায়ন এখন আর কোল থেকে নামছে না। সায়নকে কোলে নিয়ে আমার করতে হচ্ছে। মাছ ভাজার জন্য আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হোক। দেখো বন্ধুরা, আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর একদম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ। দেখো বন্ধুরা, ফোড়নের জন্য আমি সব কিছু নিয়ে নিয়েছি। আমি দিয়ে দেবো তেলের উপরে। তার সাথে পেঁয়াজ দিয়ে দেবো। দেখো, আদা রসুনের পেঁয়াজটা নিয়ে নিয়েছি, পেস্টটা, সেটা আমি এখন দিয়ে দেবো তেলের উপরেই। তার সাথে নিয়ে নেবো জিরের গুঁড়ো। আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো। এর মধ্যে আছে কোনো ধনিয়ার গুঁড়ো হবে না, কোনো ধনিয়ার গুঁড়ো কোনো অ্যাডই হবে না। একটু কালার করার জন্য একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নেবো। এবার একটু হলুদ নিয়ে নেবো, হলুদটাও দিয়ে দেবো। আর নেবো নুন স্বাদ মতো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। তার থেকে একটুখানি মশলাটা কষানোর জন্য আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ে। এরকম বন্ধুরা, আমি মশলাটা প্রায় কষে এসেছে আর তেলটা গা দিয়ে ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দেব। এরকম বন্ধুরা, আমার মশলাটা পুরো কষা হয়ে গেছে। বন্ধুরা, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি সব। মাছগুলো দিয়ে ভালো করে মশলার মধ্যে একদম নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দিয়ে দেবো টক দইটা। মশলা দিয়ে মাছটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তার উপরে দিয়ে দেবো জল। তার সাথে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা।
3 থেকে 4টে। এবার ভালো করে নাড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো বন্ধুরা এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এরকম বন্ধুরা আমি একটু দেখবো যে কীরকম হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম কষা কষা মাছটা রান্না হয়েছে, বেশি ঝোলও না আর একদম কমও ঝোল না, একদম মিডিয়াম। আমি এবার নাবিয়ে নেব। আমি নাবানোর আগে অল্প একটু গরম মশলা নিয়ে নিয়েছি, সেটা মাছের উপরে দিয়ে দেবো। আর তার সঙ্গে অল্প একটু চিনি নিয়েছি, সামান্য পরিমাণে চিনিটুকু দিয়ে দেবো। যারা যারা চিনি খান তারা চিনি দিতে পারেন, যারা যারা চিনি না খান তাদের চিনি দিতে হবে না। এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা আমার ট্যাংরা মাছের তেল ঝাল রান্নার তৈরি হয়ে গেছে, তোমরা একটু দেখে নাও। রান্নাটাও সুন্দর হয়েছে। আজকের মতো ভিডিও এইটুকু বন্ধুরা। তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও, পাশের বেলকন আইডিটা টিপে দিও। আর টাটা বন্ধুরা।